আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের একটা পোর্টফোলিও রয়েছে, যেটাতে আমাদের আজকে পর্যন্ত 40% এর মতো প্রফিট রয়েছে। ৳১০,০০,০০০ পোর্টফোলিও ৳১৪,০০,০০০ মতো এখন বর্তমানে অবস্থান করছে। আ আমাদের যেই পোর্টফোলিও সিরিজটা রয়েছে সেটার ২২ নাম্বার এপিসোডটা ছিল হচ্ছে ২ সপ্তাহ আগের দেখেন। ২ সপ্তাহ আগের এপিসোড ছিল এটা ১১/৫ মানে মের ১১ তারিখে এই আ ইয়েটা দেওয়া। বর্তমানে ২ সপ্তাহ না প্রায় ৩ সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ। বর্তমানে আগে পোর্টফোলিওটাতে ৪০% এর মতো ছিল। এই ১ মাসে এখন পর্যন্ত পোর্টফোলিওর অবস্থান ৪০% এর মধ্যেই আছে। তার মানে পোর্টফোলিও আমার কমে নাই। কিন্তু ইন দ্য মিন টাইম আমি যদি দেখি আমাদের ইনডেক্স কতটুকু কি অবস্থা কি করছে সেটা যদি দেখি গত ১ সপ্তাহে, ইনডেক্সটা দেখেন এখান থেকে বাড়ছে। মের ১১ তারিখ থেকে ইনডেক্সটা বাড়ছে ২%, কিন্তু আমি কিন্তু ইনডেক্সের সাথে তাল মিলিয়ে প্রফিট করতে পারি নাই। কারণ কি? আমার ধারণা ছিল মার্কেট আস্তে, আস্তে পড়বে। মার্কেট যখন এই জায়গাতে আসবে তখন আমি কেনাকাটা শুরু করব। কিন্তু না, মার্কেট আমাকে ভুল প্রমাণিত করছে এবং আই এম হ্যাপি যে মার্কেট আমাকে ভুল প্রমাণিত করুক। আমার কোনো কিছু আসে যায় না। আমার কোনো ইগো নাই। মার্কেট যেইটা আমাকে দেখাবে সেই জিনিসটাই হচ্ছে আমি করার চেষ্টা করব। মার্কেটটা তারপরে হচ্ছে বাড়ছে। বেড়ে সে একটা ব্রেকআউট দিছে উপরের দিকে। আশা করা যাচ্ছে মার্কেটটা হয়তো এখন উপরের দিকে যাত্রা স্টার্ট করবে। হয়তো আগামীকাল কিছুটা কমবে। বাট এখান থেকে সাপোর্ট পেয়ে তারপর হয়তো মার্কেটটা উপরের দিকে যাবে। সো মার্কেট আমাকে যেটা দিছে, আই এম হ্যাপি উইথ দ্যাট। আমি মার্কেট বাড়ছে ২% কিন্তু আমি আমার মতো আগের জায়গাতেই আছি। ৪০% এর মধ্যে আছে পোর্টফোলিওটা। সো আজকে পোর্টফোলিও নিয়ে বেশ কিছু আপডেট থাকবে আপনাদের জন্য। যেহেতু এখন আমার পোর্টফোলিওতে আছে প্রায় ৳৮,৫০,০০০ মতো ক্যাশ। আমার ওয়ালটন হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ার আর মেঘনা ইন্সুরেন্সটা ছিল হচ্ছে আ শর্ট টার্ম ট্রেড। বাট এই শর্ট টার্ম ট্রেডই আমাকে অনেক দিন ধরে আটকায় রাখছে। আমি বেশ অনেক আগে প্রায় মনে হয় জানুয়ারির দিকে কিনছিলাম। চলেন দেখি হিস্ট্রিটা। সবকিছু দেখা যায় এখানে দেখেন। হিস্ট্রিটা হচ্ছে মেঘনা ইন্সুরেন্স বাই করছি কবে? জানুয়ারির ১৪ তারিখে। প্রায় ৫ মাস। প্রায় ৫ মাস আমি ধরে রাখছি। কিন্তু আল্টিমেটলি আমাকে এইটা তেমন কোনো বেনিফিট দেয় নাই মেঘনা ইন্সুরেন্সটা। আপনারা যদি দেখেন ৫ মাস পরেও আগের জায়গাতেই আছে। আমি জানুয়ারির ১ তারিখে যদি দেখি, এইসব জায়গাতে কিনছিলাম কিছুটা উপরে গেছিল। বাট আল্টিমেটলি এই ব্রেকআউটটা যে করছে, ব্রেকআউটটা করার পরে আবার নিচে চলে আসছে। আ গত দিনের আমাদের ভিডিওতে আপনারা দেখছেন এই ভিডিওটাতে গত দিনের এই ভিডিওটাতে হ্যাঁ, এই ভিডিওটাতে আমি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটা কথা বলছিলাম। চলেন আমরা দেখি। ইন্স্যুরেন্স সেক্টরটা ইন্স্যুরেন্স সেক্টরটা হচ্ছে আপনার এখানে একটা ইন্স্যুরেন্স সেক্টরে ডাইভারজেন্স দেখা গিয়েছে, নেগেটিভ ডাইভারজেন্স। হয়তো ইন্স্যুরেন্স সেক্টরটা একটু কমবে। কমে তারপর হয়তো আবার উপরের দিকে যাবে। সো এইটার জন্য যেহেতু মার্কেটটা এখন ভালো পজিশনে আছে, আমি এখন আর ওয়েট করতেছি না। আমি এখন এটা হয়তো মানে আজকে ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি সেই জিনিসটা দেখাচ্ছি। মার্কেটটা এই শেয়ারটা যেহেতু ব্রেকআউট করার পরে আবার নিচে চলে আসছে এবং সেক্টর ওয়াইজ যেহেতু মুভমেন্টটা ভালো না, কিছু মানে এখান থেকে ই টাকাটা কমে যাচ্ছে আস্তে, আস্তে। যা দেখতেছি। প্রাইস বাড়তেছে কিন্তু মানি ফ্লো কমে যাচ্ছে। তার মানে ইন্স্যুরেন্স থেকে আল্টিমেটলি পার্টিগুলো আউট হইছে বা বের হইছে। দ্যাটস ওয়াই এটা আমি এইখানে আজকে মোটামুটি ছেড়ে দিছি। এটা ছাড়ছি হচ্ছে আপনার এটা ছাড়ছি এটা বুঝানোর জন্য আপনাকে ইএমএ টা নামাই আমি। 9 ইএমএ তে এই জায়গাতে গতদিন ছিল। সো আজকে যখন এইটা টাচ করছে ৳৩১.৫০ তে আমি এটা ছেড়ে দিছি এইখানে। আমি কিন্তু এই জায়গা থেকে বেশ কিছু প্রফিট বাড়ায় নিতে পারছি। সো চলেন আপনাদের সাথে ৳৩১.৫০ এ এটা ছাড়ি। কেন কোন জায়গায় ছাড়তেছি সেই জিনিসটা কিন্তু আমি বলতেছি। সো আমি এটা পুরাটা ছাড়লাম। আমার মেঘনা ইন্সুরেন্স থেকে ৳২৯.৪২ ছিল আমার। সব মিলায় ধরলাম হচ্ছে ৳৫৪। আমি এটা ছাড়ছি হচ্ছে ৳৩১.৫০ এ। আমার প্রায় মাত্র ৬.৫% এর মতো প্রফিট হয়েছে কমিশন বাদ দিয়ে। সো ইটস নট এ গুড ট্রেড। টাইম অনেক কিল করছে। বাট আল্টিমেটলি আমি তারপরও ৬.৫% এর মতো প্রফিট করতে পারছি। সো আমাদের আ হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে দেখেন আমাদের এটার রিয়াল টাইমে আকিব
ভাই আমাদের হচ্ছে বিভিন্ন অ্যানালাইসিস নিজেই শেয়ার করতেছে। খুবই ভালো লাগে দেখে এই জিনিসগুলা। আমিও বিভিন্ন সাজেশন দিতেছি যে বর্তমান মার্কেটের সাথে এটা কি আসে না আসে। আমাদের ব্যাচ 1 এ প্রায় ১১ জনের মতো পার্টিসিপেন্ট, এবং আশা করি ওখান থেকে ৬ থেকে ৮ জনের মতো আমরা একটা ভালো অ্যানালিস্ট পেয়ে যাব সামনে। হয়তো দেখা যাবে যে তারা কোনো এক সময় চ্যানেল ওপেন করে হয়তো আপনাদের সাথে ইয়েও শেয়ার করতেছে, এরকমও হইতে পারে। এনিওয়ে ঠিক আছে। আ আ আমাদের আজকের ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে, আচ্ছা তার আগে একটু মার্কেটিং করে নেই। একটা হচ্ছে সতর্কতা যে এটা এডুকেশনাল পারপাসে বানানো। এটাতে কোনো বাই সেল সাজেশন না। আমাদের এই কোর্সটা আছে প্রো ট্রেডিং কোর্স। এটা ৫ তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এটা খুবই এক্সপেনসিভ। খুবই এক্সপেনসিভ বলব না। এটা আসলে ভ্যালুটা যেটা সেটা রিয়েল ভ্যালু। আ ৳১৫,০০০ বলে দিচ্ছি। কিন্তু আল্টিমেটলি বেশ ভালো আ শিখা যাচ্ছে, এবং এবং আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি এই জায়গাতে, এইটুকু বলতে পারি। আচ্ছা, তো আ যেই জায়গাতে ছিলাম, আমরা বিডি থাই আর আইবিপিটা এখানে কিনবো। অ এই এই প্রাইসেই কিনে ফেলবো এইখানে। আমাদের হাতে আছে কত? আমাদের হাতে আছে এখন ৳১০,০০,০০০ মতো। আমরা বর্তমানে 50% টাকা হচ্ছে আমরা ইউজ করব কোথায়? আমরা 50% টাকা ইউজ করব হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ারে। আর মার্কেট যেহেতু ভালো এই কারণে 50% টাকা আমরা ট্রেডিং এর জন্য ইউজ করব। সো আমার এইখানে হচ্ছে ৳৪,০০,০০০ শেয়ার কেনা। আমার আছে হচ্ছে ৳১০,০০,০০০। সো ৳১৪,০০,০০০ ইন টোটাল। আমি ৳৮,০০,০০০ শেয়ার কেনার চেষ্টা করব এখন ট্রেডিং এর জন্য। সো আমি হচ্ছে ৳৮,০০,০০০ দিয়ে সব কিনে, মানে ২ টা শেয়ারে জাস্ট কিনবো না। আমি ৳৩,০০,০০০ ৳৩,০০,০০০ করে কিনবো বর্তমানে। আ এই শেয়ার ২ টা, আ যাতে আমার হাতে আরো ৳২,০০,০০০ র মতো থাকবে। পরবর্তীতে মার্কেটে আর কোনো ভালো শেয়ার পাইলে আমি সেই জিনিসটা করতে পারি। অথবা আমি ৳২,৫০,০০০ দিয়েও কিনতে পারি। কারণ আমার হাতে আসলে ক্যাশ রাখা দরকার। পরবর্তীতে মার্কেট যদি আরো ভালো করে বা আরো ভালো কোনো অপরচুনিটি দেয় তাহলে সেটা যেন আমি গ্র্যাব করতে পারি। আমার একবারে সবকিছু খাওয়ার দরকার নেই। সো ৳২,৫০,০০০ করে হইলে আমার প্রায় হচ্ছে ২,৫০,০০০, ৫, ৭,৫০,০০০, হ্যাঁ, হয়ে যায়। ৳২,৫০,০০০ আমি ২ টা শেয়ার কিনবো এখন। সো ফার্স্ট এর শেয়ারটা হচ্ছে আপনার কোনটা? বিডি থাই। দেখি কি হয়। যেহেতু মার্কেট ভালো সো আমি মার্কেটের সাথে অ্যালাইন আছি। আমি মার্কেটের সাথে অ্যালাইন আছি এবং আমি ওইভাবেই হচ্ছে কেনার চেষ্টা করব। সো এইটা হচ্ছে বিডি থাই হচ্ছে ৳১৪,১০ ৳২,৫০,০০০ বিডি থাই কিনি, দেখি চলেন। বিডি থাই ৳১৪,১০, কোয়ান্টিটি কত হবে চলেন দেখি। ৳২,৫০,০০০ হিসাব করলে 250000 হাজার লক্ষ নিযুত বেশি হয়ে গেছে। হাজার লক্ষ ডিভাইডেড বাই 14.1, 17,730টা শেয়ার। ওকে, 17,730টা শেয়ার নিলাম। 17,000 লক্ষ 14 10, হ্যাঁ, ৳14.16 পড়লো। ওকে ঠিক আছে, এটা নিয়ে নিলাম। এরপরে আমরা হচ্ছে বিডিথাই তো নিলাম, তারপরে নিব হচ্ছে আপনার আইবিপি, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস। এইটা ৳15 বর্তমানে আছে। এইটাও হচ্ছে আমার ৳২,৫০,০০০ নিচ্ছি আমি। ১৬,৬৭০, ১৬,৬৭০, 4টা শেয়ার বেশি নিতেছি। ওকে, আইবিপিটাও নিলাম বর্তমান প্রাইসে, অ্যাড করে দিলাম। ঠিক আছে, আমার ম্যাচিউরড ফান্ড আছে হচ্ছে ৳৫,০০,০০০ মতো। এখান থেকে আমি হয়তো ৩,০০,০০০ বা ৳৩,৫০,০০০ দিয়ে হচ্ছে একটা ফান্ডামেন্টাল শেয়ার কিনবো পরবর্তীতে সুযোগ বুঝে, এবং বাকি যেই টাকাটা থাকবে সেটা হয়তো আমি ট্রেডিং এর জন্য ইউজ করব। সো এই হচ্ছে আমার মোটামুটি চিন্তা ভাবনা এখন পর্যন্ত এই পোর্টফোলিও নিয়ে। মার্কেট আমাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছিল কিন্তু আমি সেটা নেই নাই। আমি সেটা হচ্ছে না নিয়ে আমি একটু কনজারভেটিভ ওয়েতে গেছিলাম। কনজারভেটিভ ওয়েতে যাওয়াটা আমি বলব যে আমি আমি কোনোভাবেই খারাপ
ভুল কিছু করি নাই, এটা খুব ভালো ছিল। মার্কেট একটা ফেক ব্রেকআউট দিছে এইখানে, তারপরে ঠাস করে উপরের দিকে চলে গেছে, যেটা নির্দেশ করে মার্কেটের স্ট্রেংথ অনেক বেশি। সো এখানে যদি দেখেন, আসসালামু আলাইকুম, এখানে দেখেন যে 5,40,000 আর 8,52,000 40%-এর মতো ছিল মেঘনা ইন্স্যুরেন্স ওয়ালটন। সব মিলাইয়া আমার সরি 14 লাখ টাকার মতো ছিল। এখনো 14 লাখ টাকাই আছে। নতুন শেয়ার কিনলাম ট্রেডিং এর জন্য। 50% টাকা ইনভেস্ট করার চিন্তা ভাবনা করছি ট্রেডিং এ। আর 50% হচ্ছে কিছু শেয়ার দেখতে পারি হচ্ছে ফান্ডামেন্টাল ইয়ের জন্য। আমার কাছে বেশ কিছু শেয়ার আছে অলরেডি, আমি চোখে রাখতেছি। আহ, আপনারা আপনাদের কোনো শেয়ার থাকলে বলতে পারেন যে এই শেয়ারটা ভালো হইতে পারে। আর যারা পোর্টফোলিওটাকে রিসাইজ করতে চান, তারা চাইলে হচ্ছে পোর্টফোলিও সলিউশন বা হচ্ছে এটাকে কি বলে, পোর্টফোলিও ক্লিনিক, এই সার্ভিসটা নিতে পারেন। এটা আহ, কোথায় কোনটা বিক্রি করবেন না করবেন, পোর্টফোলিওটাকে রিসাইজ করতে পারেন, রিফাইন করতে পারেন। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করে আমরা হচ্ছে একটা ফি দিয়ে দিব, সেটার উপর বেস করে আপনার এটা রিফাইন করা হবে বা পোর্টফোলিও নিয়ে গাইডলাইন দেওয়া হবে। তো যারা এতক্ষণ দেখলেন সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।